ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা ওরে আসবে দিন আখেরি আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না এইটাও কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ এইটাও কিয়ামতের নিশানা ও দরদি একই বাপের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের মান কারো দিকে কেউ আরো ফিরা চাইতো না আইরে যুগ উঠা যাইব বন্ধরা ক্ষমতা পাইব আইরে যুগ উঠা যাইব বন্ধরা ক্ষমতা পাইব নতুন ফিরি দেশে আসব নবী মানত না গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা ও দরদি কিয়ামতের দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে নিজের জমিন পতিত হবে আবাদ হইতো না আইরে যুগ উঠা যাইব নারীরা বাজার করব কথা আইরে যুগ উঠা যাইব নারীরা বাজার করব পুরুষ হইব ঘরের ভিতর বাধা দিত না গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা গো গণ গণ মসজিদ এইটা কিয়ামতের নিশানা চিল্লা এখন ঠিক কিনা হে আমার আলেম ভাইয়েরা গভীর মনোযোগ কাছে থাকেন আর দূরে থাকেন যারা আমারে নিয়ে সমালোচনা করতেছেন সাবধান করে দিচ্ছি বাজান কারণ আলগিবাতু আসাদু মিনাজ জিনা হাবিবুর রহমান আশিকিরে যতই তোমরা পায়ের মধ্যে ধরো টানো না কেন কারণ মাওলা যদি আমার কানের মধ্যে ধরে উপর দিকে টান দেয় তোমরা মৌলবীরা সবাই যদি এক পাল্লাই হইয়া যাও আমি হাবিবুর রহমান আশিকিরে নামাইতে পারিতাম না ঠিক কিনা বাবারা ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে সন্ধালে শুধু সাধুর বাত মিলে না সন্নের হারবে সে চলে ঠিক কিনা বাবারা আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে সন্ধালে শুধু সাধুর বাত মিলে না সন্নের হারবে সে চলে যদি সিলিত কুরআন হইতো মানুষের কল্যাণ যদি সিলিত কুরআন হইতো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা সুদ খেলে নামাজ হবে না ও মন বুঝো না ঘুষ খাইলে নামাজ হবে না সিল্লা এখন ঠিক কিনা বাবারা এই জন্য আমার বন্ধুরা বাবারা যারা বুঝা আমার নিয়ে কমেন্ট করেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি আশা করতেছি এই জন্য আমার বন্ধুরা বাবারা যারা না বুঝা আমার সাথে কথা বলছেন তাওবা করে মাওলা পাকের দরবারে বুকে সূত্রে নিয়ে নিবেন আমার বইয়েরা বন্ধুরা বাবারা এই জন্য আমি ছোট মানুষ সকলে আমার জন্য দোয়া করবেন বাবারা আমার গীবত করলে তো আমি উপরে ওঠা সম্ভব না এই জন্য গভীর মনোযোগ যখন কয় বড় দেশের মধ্যে আপনারে রাখবো রাখার পরে যখন আপনার আল্লাহ যখন হযরতে ইসরাফিলে কিয়ামতের সময় যখন নিকটবর্তী চলে আসবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ইসরাফিল ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে যখন ফুৎকারটা মারবো ফুৎকারে তাজাল্লিতে পুরো তামাম জমিনটা আরশে আজিমের দিকে উঠতে থাকবে বলবেন হুজুর আরশে আজিমের দিকে উঠবে কেন কারণ এটাই আমার কথা না কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার বন্ধুরা বাবারা কুল্লু মান আলাইহা ফান
আল্লাহু আকবার কোন দুনিয়ার মধ্যে কাফন আরম্ভ হইয়া যাইব ওয়াকালাল ইনসানু মা লাহা দুনিয়াটার মধ্যে কাফন আরম্ভ হইয়া যাইব যতগুলা মানুষ 3 মাসের গর্ভবতী আছে আমার বন্ধুরা বাবারা 3 মাস বলেন 4 মাস বলেন 5 মাস 6 মাস 7 মাসের মহিলারা পর্যন্ত ওই ডেলিভারি পৃথিবীর মধ্যে কাফনি আরম্ভ হওয়ার তাজাল্লিতে ওই বাচ্চারা সাথে সাথে ডেলিভারি হইয়া যাইব পৃথিবীটা আমার আল্লাহ উপরে আরশে আজিমের দিকে উঠাইতে থাকব তুলার মতো উঠতে থাকবে হাসরের ময়দান তো বড়ের কথা বাবারা কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর এই জন্য মাওলা পাকের দরবারে প্রতিনিয়ত দোয়া করি যেন আল্লাহ কিয়ামতের আগে আমাদেরকে নিয়ে আনে জোরে কোন ঠিক কিনা বাবারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আদে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা গো নিচে মাটির বিছানা উপরেতে চাইয়া দেখো উপরেতে চাইয়া দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আওয়াজ হবে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমার বন্ধুরা বাবারা যখন আল্লাহ কিয়ামতটা করব কিয়ামতের পরে আল্লাহ হাসরের ময়দানটা সাজাইব বন্ধু যখন কিয়ামতের ময়দানের পরে আল্লাহ যখন হাসরের ময়দানটা সাজাইব দুনিয়ার মানুষগুলা ওই ফুৎকারের তাজাল্লিতে যে যেখানে আগুনে পানির মধ্যে পইরা মরছেন হাসরের ময়দানে হাজির হইয়া যাইব সুবহানাল্লাহ কোন হযরতে আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাসরের ময়দানটা কেমন হবে আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়া এসা হাসরের ময়দানে মানুষগুলা এমন অবস্থা হইয়া যাইব মানুষগুলা থাকবে ল্যাংটা অবস্থায় হাসরের ময়দানে দাঁড় হইয়া যাইব আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই হাসরের ময়দানে আমি আয়েশাও থাকবো নি আর আস্তে করি কোন আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা ওই হাসরের ময়দানে সবাই থাকব সবাই যাওয়া লাগবে এবার আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো আমার সাথে থেকেছেন আপনি দয়াল নবী এমন একজন নবী যিনাকে না বানাইলে আল্লাহ হাসর সাজাইতো না ওই হাসরের ময়দানে আমি নবীর স্ত্রী হইয়াও বুঝি ওইখানে ল্যাংটা অবস্থায় থাকব আমার বুঝি লজ্জা লাগতো না আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয় আয়েশা ও আয়েশা কি জন্য তোমার লজ্জা লাগবে কারণ হাসরের ময়দানে তো কেউ কারো দিকে তাকাইবারে সাবাস পাবে না কেউ কারো দিকে তাকাইবারে সুযোগ পাবে না আয়েশা দুনিয়ার মানুষগুলা যেমনি ভাবে চক্ষু খারাপ করে ফেলাইছে দুইটা চক্ষুরে পাথর বানায় ফেলাইছে দুইটা চক্ষুরে তারা শয়তানের চক্ষু বানায় ফেলাইছে হাসরের ময়দানে আল্লাহ যখন হাসরটা সাজাইব হাসরের ময়দানে কত মানুষ থাকবে এত সুন্দর সুন্দর মানুষ থাকবে লেকিন কেউ কারো দিকে তাকাইবার কোনো ক্ষমতা থাকবে না আম্মা জানা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর বুঝি হইব আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয় আয়েশা ইরা আয়েশা হাসরের ময়দানে আল্লাহ 12টা সূর্য দাঁড় করাইব সুবহানাল্লাহ 12টা সূর্য আল্লাহ দাঁড় করাইয়া হাসরের ময়দানে আল্লাহ
যখন 12টা সূর্যের তাজাল্লিতে মানুষগুলা যখন কাঁদবে নাফসি আল্লাহ করবেন, আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহ কাহার উদ্ধারণ করব, ধারণ কইরা হাসরের ময়দানে আল্লাহ বসবো, মাওলা পাকের মনে দয়া মায়া থাকতো না। যখন আল্লাহ 12টা সূর্য দাঁড় করাইবেন, 12টা সূর্য আল্লাহ দাঁড় করানোর পরে ওই 12টা সূর্যের তাজাল্লিতে পুরো জমিনটা তামার জমিন হয়ে যাইব। আমার বন্ধুরা বাবারা রে, যখন তামার জমিনটা হইয়া যাইব, মানুষগুলা যখন দাঁড়াইয়া থাকব, মানুষের গামের সাঁতার হইয়া যাইব। কেউ কাপ সাঁতরাইবে আডু মান্তি পানির মধ্যে, কেউ কোমর মান্তি, কেউ গলা মান্তি। আমার বন্ধুরা বাবারা ওই হাসরের ময়দানটা অত্যন্ত ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানে যখন আপনারা কাঁদবেন, নাফসি আল্লাহ করবেন, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়ে সাবা, ওই সময় তুমি আমি দয়াল নবীজির পাইতা না। আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা হইলে হাসরের ময়দানে আমি কেমন করে বাঁচব গো নবীজি? আমার দয়াল আল্লাহ রাব্বুল আলামিন তো সবাইরে দাঁড় করাইব। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা, হাসরের ময়দানের মধ্যে যেটি ল্যাংড়া হইয়া দুনিয়ার মধ্যে ছিল, ল্যাংড়াটারে আল্লাহ 50,000 বছর পর্যন্ত দাঁড় করাই। সুবহানাল্লাহ, 50,000 বছর আল্লাহ দাঁড় করাইবেন। মানুষগুলা কাঁদবে, নাফসি আল্লাহ করব, কেউ বাঁচাইবার মতো নাই। তখন আমার আল্লাহ কাহার উদ্ধারণ করব? ধারণ কইরা আমার আল্লাহ সিংহাসনের মধ্যে বসব। এরে আমার বন্ধুরা আমার বাবারা মনোযোগ দেন, অন্তরের কান লাগান। যখন হাসরের ময়দানে কাঁদবেন, নাফসি আল্লাহ করবেন, দৌড়াইয়া যাইবেন হযরতে আদম নবীর দরবার। কার দরবার? আদম নবীর দরবারে যায় একটা ডাক দিয়া কয়, আদম বাবায়ো, আপনি তো দুনিয়ার মধ্যে ছিলেন আদম সফিউল্লাহ, বাজাবো আপনি পারবেন নিগো আজকে হাসরের ময়দানে বাঁচাইতে? আদম নবী কইব, আজকে আল্লাহ যে কাহার উদ্ধারণ করছে, এই কাহার রূপের সামনে আমি হযরতে আদম লয় হইয়া যাইব। এই জন্য আদম নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, যাও দৌড়াইয়া চইলা যাও হযরতে মুসা নবীর দরবারে। দুনিয়ার যত মানুষগুলা ছিল আমার বন্ধুরা আমার বাবারা দৌড়াইয়া যাইবেন হযরতে ইব্রাহিম নবীর দরবারে। যায়া বলবেন, ইব্রাহিম নবী গো, ও ইব্রাহিম নবী, আপনি তো হইলেন আমাদের জাতির পিতা, পারবেন নি গো আজকের এই হাসরের ময়দানে আল্লাহর এই 12টা সূর্যের তাজাল্লিতে আমাদের মাথার মগজগুলা টকবক টকবক করতেছে, বাঁচার মতো কোনো লাইন নাই, আর সহ্য হয় না, আপনি পারবেন নি গো এই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য? ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়া কয়, উম্মতের দল, এই জায়গার মধ্যে আমি হযরত ইব্রাহিম নবী লয় হইয়া যাইব। আমার বন্ধুরা আমার বাবারা হযরত ইব্রাহিম নবীর দরবার থেকে চলে যাইবে। যাওয়ার পরে আমার বন্ধুরা আমার বাবারা ইব্রাহিম নবী বলবেন, যাও 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 তোমরা চলে যাও হযরত মুসা নবীর দরবারে। মানুষগুলা কাঁদব, নাফসি আল্লাহ করবেন, নাফসি আল্লাহ করতে করতে চইলা যাইবেন হযরত মুসা নবীর দরবারে। ও মুসা নবী, আল্লাহ কাহার উদ্ধারণ করলো? এই রূপের সামনে আজকে আমরা টিকার মতন না। দুনিয়ার মধ্যে তো বহুত পাওয়ার দেখাইছেন, দুনিয়ার মধ্যে বহুত আল্লাহর সাথে কথা বলছেন। মুসা নবী
আজকে পারবেন নি গো এই 12টা সূর্যের তাজাল্লি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য? মুসা নবী একটা ডাক দিয়া কয় উম্মতের দল, এই জায়গার মধ্যে আজকে আমি মুসাও ফেল হইয়া গেছি, এই জায়গার মধ্যে আমি মুসা তোমাদেরকে তোরাইতে পারিতাম না। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালা দুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া मरहबा या रसूल अल्लाह मरहबा मेरे आका मेरे मौला मरहबा सला दुनिया रसूल अल्लाह अलैकुम। আমার বন্ধুরা আমার বাবারা সকল মানুষগুলা কালবেন নাফসি আল্লাহ করবেন। মুসা নবী একটা ডাক দিয়া কয় উম্মতের দল, উম্মতের দল, তোমরা আর অন্য কোন নবীর দরবারে যাও না। একজন নবী আছে, ওই নবীর দরবারে যদি যাও আমার মনে হয় এই জায়গা থেকে নাজাত পাওয়া যাইব। এবার সমস্ত মানুষগুলা একটা চিৎকার দিয়া কয় মুসা নবী গো, কোন নবীর দরবারে যাওয়ার জন্য বলতেছেন, কার কাছে যাইব? মুসা নবী একটা ডাক দিয়া কয় উম্মত, এমন একজন নবী আছে যার জন্য আমার আল্লাহ আজকের এই হাসরের বাগান সাজাইছে। সুবহানাল্লাহ। ও উম্মতের দলেরা রে, যেই নবীজিকে না বানাইলে আমার আল্লাহ আজকের হাসরের ময়দান সাজাইতো না। যাও ওই নবীর দরবারে চলে যাও। সবাই মিল্লা যখন নাফসি আল্লাহ করবেন, হযরতে মুসা নবী ডাকে দিয়া কয় যেই নবীরে আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করছে গো, ওই নবী ছাড়াই আজকে উপায় মিলতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। দয়াল নবী হাসরের ময়দানে উপস্থিত হয় নাই। আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসরের ময়দানে উত্তর দক্ষিণ কোণার থেকে দৌড়াইয়া মা জননী হাসরের ময়দানে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। মা হাসরের ময়দানে হাজির হইয়া যাইব। হাজির হওয়ার পরে যখন মা জননী যখন তাকাইয়া দেখতেছেন আল্লাহ 12টা সূর্য দাঁড় করাইয়া দিছে। এখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, যিনি ইমানদারের মা, দয়াল নবীর কলিজার টুকরা, মা জননী হাসরের ময়দানে 12টা সূর্য দেখিয়া সইতে না পারিয়া মা জননী কি করবেন? আমার বন্ধুরা আমার বাবারা, যখন হাসরের ময়দানে কদম রাখতে দেরি গো, মায়ের কদমের তাজাল্লিতে তামাম জমিনটা শীতল হইয়া যায়। সুবহানাল্লাহ। তামাম জমিন শীতল হইয়া যায়। মা জননী খাতুনে জান্নাত ফাতেমা হাসরের ময়দানে যখন আল্লাহ যখন দাঁড় হইয়া যাইব, উনি 12টা সূর্য দেখিয়া সইতে না পারিয়া মা জননী উনার শাহাদত আঙ্গুলি মুবারকটা এমন ভাবে আরশে আজিমের দিকে দাঁড় করাইব, ইরে মায়ের আঙ্গুলের তাজাল্লিতে আল্লাহ পাকের সিংহাসন কাফন ধইরা যাইব। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার যখন আঙ্গুলটা যখন দাঁড় করাইব, আল্লাহ কয় ও খাতুনে জান্নাত ফাতেমা শান্ত হইয়া যান, কি জন্য এমন পাগলামি করতেছেন? মা খাতুনে জান্নাত সইতে না পারিয়া উম্মতের কষ্ট লাঞ্ছনা দেখিয়া, উম্মতের হাহাকার দেখিয়া, উম্মতের লাঞ্ছনা দেখিয়া মা জননী খাতুনে জান্নাত ফাতেমাতুজ
জোহরা যখন উনি সইতে না পারিয়া উনি যখন উনার মাথার ঘুমটাটা এইভাবে সরাইয়া মা জননী যখন উনার মাথার চুলগুলা যখন এমন ভাবে যখন আওলা গেছে পাগল বেশে যখন ঝাঁকুনি মারিব মায়ের চুলের নূরের তাজাল্লিতে 12টা সূর্যের আলো লয় হইয়া যাইব। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার বন্ধুরা বাবা আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় মা গো মা, ও মা শান্ত হইয়া যান, আজকের এই হাসরের ময়দানটা আমি আল্লাহ সাজাইতাম না। মা গো মা, আপনার আব্বার সামনে আমি আল্লাহ পাকের দরবারে কত মহান, শুধুমাত্র সেইটা বুঝাইবার জন্য আমি আল্লাহ হাসর সাজাইলাম, নয়তো ভাই আমি আল্লাহ হাসর সাজাইতাম না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুরা আমার বাবারা ইন দি মিন টাইমে দয়াল নবী হাসরের ময়দানে হাজির হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু আপনার মেয়ে কি পাগলামি শুরু করছে, পাগলামি তো থামাইতে পারতেছি না। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ থামাইতেছি, আগে আমি আমার পাগল উম্মত গুলার কবর লইয়া লই। আমার বন্ধুরা আমার বাবারা এমন ভাবে আমার বাবারা যখন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কি করবেন, যখন হাসরের ময়দানে হাজির হইয়া যাইবেন, নবীও হাজির হইয়া যাইব, সকল মানুষগুলা কাঁদবো নাফসি আল্লাহ কইরা দয়াল নবীর দরবারে যখন যাইব গো, আমার দয়াল নবী আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া কয় আল্লাহ বিচারটা শুরু করো, আমি দয়াল নবী শান্ত হইয়া যাইব। ওই সময় আল্লাহ বিচার করবে। বিচার করার পরে আমার বন্ধুরা আমার বাবারা যে জান্নাতি তারা জান্নাতে দিব, যে জাহান্নামী তারা জাহান্নামে দিব। ইয়া হাবিব সালামু আলাইহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাদিয়া হতে সালাম জানাই তোমারি চরণে, মিলা দেখিয়া মে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে। ও নবী গো ও লাদিয়া হতে সালাম জানাই তোমারি চরণে, মিলা দেখিয়া মে যাই দাঁড়িয়ে তোমারি সম্মানে। দেখা দিয়ে ধন্য করো, দেখা দিয়ে ধন্য করো এই পাগলদেরকে, জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী আপনাকে। ইয়া নবী সালাওয়াত ইয়া রাসূল সালাওয়াত ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাব্বি ওয়াসাল্লিম। গান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান, শোনো মুসলমান খুশির জয় গান, লাদিয়া বাসি
বাঙ্গবান আসিল যারা এই মাহফিলে আসিল যারা এই মাহফিলে সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয় গান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান এমন আওয়াজে মানি না আরো আওয়াজ করে বলেন শোনো মুসলমান খুশির জয় গান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান আসল জড়ব এই মাহফিলে আসল জড়ব এই মাহফিলে সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয় গান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান তাদের দ্বারা হতে পারত না ফাঁকি আমল তাদের দ্বারা হতে পারত শয়তানি আমল কথা কন আরো আস্তে করে কন দ্বারা হতে পারত না ফাঁকি আমল তাদের দ্বারা হতে পারত শয়তানি আমল তা না করে তারা সাজাইল জান্নাতের বাগান আহা তা না করে সাজাইল জান্নাতের বাগান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান আসল জড়ব এই মাহফিলে আসল জড়ব এই মাহফিলে সবাই নবীর আসে কান শোনো মুসলমান খুশির জয় গান লাদিয়া বাসি বড়ই বাঙ্গবান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ আসুন সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقد يا الله يا الله ও মাবুদ তোমার কুদরতি মায়ার নজর দিয়া তাকাও আমি অদম গুনাহগার আমার মতো গুনাহগার সাত জমিনের উপরে পাওয়া যাবে না গো আল্লাহ আমার মতো গুনাহগার সাত আসমানের নিচে পাওয়া যাবে না ও দয়ার আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না ও মালিক এই জায়গার মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই কিন্তু এই জায়গার মধ্যে কতগুলা মুরব্বী বাবারা রয়েছেন কতগুলা যুবক ভাইয়েরা রয়েছেন সকলে তুমি মনে বের দরবারে ভিক্ষুকের বেশে আল্লাহ হাত বাড়াইছে জানি না গো কোন ব্যক্তিরা জানি আজকে জান্নাত থেকে যায় মা বইলা ডাকতে পারব জানি না গো কোন ব্যক্তি
ফিরা জানি বাবার চেহারাটা দেখতে পারবো না গো আল্লাহ। কত মানুষ আছে গো, আমরা জান্নাতের বাগান থেকে বাড়ির মধ্যে যাইয়া আমাদের তাবারকের পুতলাটা মায়ের হাতের মধ্যে দিতাম গো আল্লাহ। জানি না গো, কে জানি গো, ওই জনম দুঃখী মাটা হারাইয়া ফেলাইছে। জানি না গো, কে জানি জনম দুঃখী বাবাটা হারাইয়া ফেলাইছে। আর জীবনে কোনো দিন আম্মা কইয়া ডাকতে পারবো না, আর জীবনে কোনো দিন গো আব্বা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুঃখী মায়ে বাবার কবর দেশের মধ্যে তুমি আল্লাহ আযাব দিও না মাবুদ। আল্লাহ কত মানুষ কত ভাবে দোয়া চাইছে গো আল্লাহ, কয়জনের নাম বলবো গো আল্লাহ? নাম ধরে বললে সারা রাত শেষ হয়ে যাবে গো, লেকিন তাদের নাম বলা শেষ হবে না গো আল্লাহ। মাবুদ তুমি তো সবার মনের খবর জানো গো আল্লাহ। আলিমুল গায়বি বিযাতিস সুদূর, তুমি তো অন্তরের খবর জানো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেভাবে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের মনের অনেক বাসনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে আমিন। মাবুদ অনেক অসুস্থ রয়েছে আল্লাহ, প্রত্যেককে আপনি সুস্থতা দান করিয়া দিন মাবুদ। কত মানুষ এই জায়গার মধ্যে আছে মেয়েকে বিবাহ দিতে পারে না, ছেলেকে বিবাহ করাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সমস্যাকে সমাধান করিয়া দিন মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালের কতগুলা মানুষ আল্লাহ হাত বাড়াইছে, কত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক তামান্নাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত যুবক ভাইরা এই জান্নাতের বাগানটা সাজাইছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করিয়া দিন আল্লাহ রাব্বুল আলামিন। যুবক ভাইদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিন মাবুদ। আল্লাহ যুবক ভাইদের উসিলা করিয়া এই জান্নাতের বাগানের উসিলা করিয়া এই গ্রামের প্রত্যেকটা কবরের আযাব তুমি আল্লাহ বন্ধ কইরা দাও মাবুদ। আল্লাহ কতগুলা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, কয় হুজুরতি আমাদের কথা কিছু কয় না মাবুদ। আল্লাহ অনেক মানুষ এখন প্রায় মৃত্যুর যাত্রী হয়ে গেছে, মৃত্যুর কোনো টাইম নাই, কোনো সিরিয়াল নাই, তবুও তো আল্লাহ একটা তুমি একটা অনুসরণ দিয়েছো। মানুষের বয়সটা যখন বেশি হয়ে যায়, যখন দাড়িটা পাইকা যায়, চুলটা যখন পাইকা যায়, তখন নবীজি বলেন মউতের সিটি চলে আসে মাবুদ। আমার প্রত্যেকটা মুরব্বী বাবা এবং দাদার বয়সী দাদাদেরকে তুমি আল্লাহ 5টা ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ তৌফিক দান করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমি জানি না গো, কে জানি এই জায়গার মধ্যে আমার মতো দাদা হারা দাদি হারা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাত বাড়াইছে, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন আল্লাহ। এই জায়গার মধ্যে যারা এসেছেন আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহ নবীর প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। সোনার মদিনা যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করিয়ে দাও। ঘুমের ঘরে দয়াল নবী দেখে কলিজাকে ঠান্ডা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা প্রত্যেকেই নবীকে ভালোবাসি, আমরা যেন সারা জীবন সুন্নি জামাতে হয়ে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। কোনো ইমাম সুর যেন কোনো বেদাতি যেন আমাদের ঈমানটা কেড়ে নিতে না পারে আল্লাহ সেই তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি وقل رب ارحمهما كما ربياني صغيرا। মাউত নিদান কালে নবীর সামনে মোদের দিন
জবানে জারি করে দিবেন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।